হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি জাপানিজ মাস্টারপিস মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আজকের মুভি এক্সপ্লেনেশন তার নাম চাহিয়ে কুকুর ইস্পারাতে তোয়ালে। বন্ধুরা, যদি দেখে থাকেন অনুগত্য, আপনিও যদি সত্যতা সম্পর্কিত কিছু শুনে থাকেন, আপনাকে অবশ্যই এই কুকুরের উদাহরণ দেওয়া হয়েছিল। কারণ আপনার কঠিন সময় আপনার একজন মানুষ চলে যেতে পারে, কিন্তু একটি কুকুর চলে যাবে না, আপনাকে ছেড়ে যাবে না কখনোই। জীবনের শেষ অবধি আমি তোমাকে ছেড়ে যাব না। তাই চলুন গল্প শুরু করি, সিনেমা শুরু করি। আমরা সেখানে একটি স্কুল দেখানো হয়। শ্রেণীকক্ষের সমস্ত শিশু তার নিজস্ব নায়ক এর একটি সম্পর্কে কথা বলা যাক। মেয়েটি তার নায়ক কম্বোলাসকে সম্পর্কে কথা বলে। তিনি বলেন যে কলকম্বাস যদি আমেরিকায় আবিষ্কার করতেন, আমার খোঁজ না নিলে শুধু আমার জন্যই কাঁদতেন। কারণ তিনি নির্ভয়ে তার ছোট ভাই ভোট দেন এবং তা ছিল তাদের বীরত্ব দেখায়। এবং এটাই শুনে সবাই বাচ্চারা তার জন্য হাততালি দেয় এবং এখানে তাদের পালা। এখানে রজনীর নাম এসেছে ব্ল্যাকবোর্ড, কিন্তু লেখা আছে আমার নায়ক এই। এখন আমার জন্য সব কিছু আছে। শিশুরা বাস্তবে এটি ভাবতে শুরু করে। রমণী তখন বলে যে সে কি লিখছে। সেই চিনি আর দাদার একটা কুকুর ছিল। এরপর আজ পর্যন্ত কেউ কিছু জানতে পারেনি। কোথা থেকে এলো সে কোথায় বলার সময় ব্লাউজটা পিছন দিকে যায়। সেখানে সব বাচ্চাদের হাইজি এর গল্প শুরু করে এবং যার পরে আমরা একটি ছোট কুকুর ছানা আছে যা তার নতুন মালিকের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি এটি একটি ছোট জিনিস পার্সেল ছিল। এটি বন্ধ হয়ে যায় কিন্তু মাঝপথে ব্যবহার করা হয়। এতে করে পেজ খুলে যায় এবং আপনি সেখান থেকে পালিয়ে যান। তিনি রেল স্টেশনে এসে পৌঁছান এবং একটি বহনকারী ব্যক্তি এ সম্পর্কে কোনো ধারণা থাকবে না। কুকুর ছানাটি খাঁচা থেকে বেরিয়ে এমন কোনো অভ্যাস নেই এসেছে ও আর ওপারে বন্ধুরা। উইলস উইলসন আমাদের মধ্যে একজন মানুষ যিনি সব দেখেন। আমি জানি তো, রেল স্টেশনে নিয়ে যাই। দেখা যাচ্ছে উইলসন জাপান ইউনিভার্সিটিতে। তিনি একজন অধ্যাপক, তিনি একজন সঙ্গীত শিক্ষক, তিনি এই সব। একজন উইলসন দেখা মাত্রই তাকে কোলে তুলে নেয়। আপনারা চারপাশে ফিরে কিন্তু এটি দূরে নিয়ে যান। এমন কেউ আসে না যাকে সে স্বামীকে বিয়ে করতে পারে। স্টেশন মাস্টারের কাছে যায়। জানতে পারলাম প্রফেসর শহরে আছেন। অনেকেই তাকে চেনেন এবং অনেকেই সম্মান করেন। তিনি একজন ভালো সঙ্গীত শিক্ষক এবং এই অধিবেশনে দিল্লি থেকে তার বিশ্ববিদ্যালয়ে যায়। স্টেশন মাস্টারের কাছে এ বিষয়ে কোনো প্রশ্ন দেয় আর বলে কেউ যদি নিতে আসে তাই তাকে দাও, কিন্তু গুরু অস্বীকার করে। সে কুকুরছানা রাখা এবং যে বলতে সেখানে শুধু আপনি এটি আপনার সাথে নিয়ে যান এবং কথা শুনে উইলসন তাকে তার বাড়িতে নিয়ে যায়। এসে তাকে একটি ছোট ঘরে দেখতে পায়, লুকিয়ে থাকে কারণ সে চায়নি এ বিষয়ে তার স্ত্রীকে জানান। যে বন্ধুরা কুকুর একদম পছন্দ করতো না, কিন্তু কিছুক্ষণ পর সে আবার তাকে দেখতে পাবে এবং আশ্চর্য হয়ে তিনি উইলসনকে জিজ্ঞাসা করলেন, এটা কিনা উইলসন? আমাদের বাড়িতে কুকুরগুলো কোথায় এলো? বলে যে তিনি একটি স্টেশনে খুঁজে পেয়েছেন এবং কাল সকালে সে ওটাকে দূরে কোথাও নিয়ে যাবে এবং রেখে দেবে। এবং পরের দিন সকালে সে এটাকে দূরে কোথাও নিয়ে যাবে এবং রেখে দেবে। এবং পরের দিন সকালে উইলসনের মেয়ের বাবা দেখা যাক কুকুর ছানাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তিনি তার মাকে তাকে বাড়িতে রাখতে বলেছিলেন। অনুরোধ করলেও তাকে ঘরে আটকে রেখেছিল একেবারে, যার কারণে এটি রাখতে অস্বীকার করে। উইলসন তাকে একটি ডগ হাউসে নিয়ে যায় যেখানে সমস্ত ইউনাইটেড কুকুর রাখা হয়েছিল, কিন্তু ওখানকার মালিক বলে যে আমি এটা নেব, কিন্তু এখানে সবচেয়ে বেশি করবেন না। বন্ধুদের কাছে
আপনি দেখতে পাবেন যে এটি খুব ছোট একটা এক কাজ করো, একজন পশুপ্রেমীকে দিয়ে দাও। 2 এবং 3 যোগ করবেন যে এটা খুব যোগা দেখায়। এরপর এখন তিনি বিশ্বের মানে কিউট আমি তার পশুর প্রেমিক বন্ধুর যত্ন নেই। সে এসে পাপ্পুকে তার বাসায় নিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছে সে বুঝতে পারে যে তার ইতিমধ্যে একটি বিড়াল আছে। এই কারণে সে কুকুরছানাকে রাখতে অস্বীকার করে। আরে সে এভাবে অনেকের বাড়িতে যায়, হয়তো কেউ রাখবে এই আশায়, কারণ এটি খুবই ছোট এবং উইলসন কেউ অজানা জায়গায় ছেড়ে যেতে চায় না, কিন্তু সে এমন কোনো চিহ্ন পায় না যা ধরে রাখতে পারে। যতটা সম্ভব সব মানুষের কাছে থেকে রাখা প্রত্যাখ্যান। আর এখন আবার স্টেশন মাস্টারের পর তিনি এই আশায় নিয়ে যায় হয়তো কোথায় এর মালিক এসে ফিরে নিয়ে গেছে, কিন্তু এখানে তার আশা ভেঙে যায়। কেউ নিতে আসেনি, ওরা হতাশ এবং সে এটি কোথায় রাখে। এই কারণে অজানা জায়গা ছেড়ে যেতে পারেনি থেকে সে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ে যাবে, কারণ সে বাড়িতে তার স্ত্রীকে এই হটস্পট পরীক্ষা করতে দেবে না। এখন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়, যেখানে পপি তার রিসার্চ সালের মাঝখানে ঘুরতে শুরু করে, যা দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে। এই কারণে উইলসনও তাকে কিছু দেয়। অপরাধ শেষ হওয়ার পর উইলসন কথা বলেন না তার নামে জাপানের একটি দেশ, কারণ এই কুকুরটির গলায় একটি ট্রিপ ছিল যাতে জাপানি ভাষায় কিছু লেখা ছিল, এবং তা দেখার পর কেইন বলে যে এটি মধ্য জাপানে বাস করত, এবং সেও বলে যে এই আটাটা জাপানের সবকিছু উপরের সংখ্যা লেখা থাকে, যা বলতে গেলে এটি একটি ছোট বৃদ্ধ নয়, এটি একটি বিশেষ জাতের গরু। এই কথা শুনে উইলসনকে এক কাজ করতে বলে, তুমি রাখো। কিন্তু কে বলে, মানে আপনি ইতিমধ্যে আপনার বসকে বেছে নিয়েছেন, সে ওজন এবং এরপরে এটি তার মালিকের কাছে ফিরে আসে। ভাগ্যকে অভিনীতি একসাথে থাকতে পছন্দ করবেন। এরপর উইলসনের আর কোনো বিকল্প নেই, তাকে তার বাড়িতে রাখতে বাধ্য করা হয়। এটা পরে, কিন্তু এখান থেকে সামান্য ধারণা আছে এমনটা হয় যে পরবর্তীতে সম্পূর্ণ অবসান ঘটবে। যখন আমরা এখন দেখব তখন তারা জীবনে পরিবর্তন করবে। বাড়িতে এসে কেটকে তার গল্প বলে যে আমি খুব বেশি ছাড়তে চাই না, তাই আমি ফিরিয়ে এনেছি। যদি এর জন্মদাতা হয়, আমি রাস্তায় হাই জি নামে অনেক পোস্ট আছে, আমিও এই পোস্ট করেছি যাতে কেউ চিনতে পারে, এবং সেজন্য সে আসে না। এত কথা বলে আমি দ্রুত এটির নাম দিয়েছি। বা এখন দুজনই কথা বলছিল, যখন কিছু একটা ভেঙে গেল আওয়াজ আসে, আর যখন দুজনই ঘরের বাইরে। আপনি যদি যান, সেখানে বসবাসের অনেক প্রকল্প আছে ভেঙেছিল, যা সে দীর্ঘদিন ধরে আশ্রয় করে আসছিল। এখন কঠোর পরিশ্রম করে ক্রিকেট তৈরি করেছিলাম। দেখুন, তিনি খুব রেগে যাবেন এবং তিনি উইলসনের সাথে কথা বলবেন। বাড়ির বাইরে রাগের মাথায় কথা বলেন। তিনি এখন বাসায় নিয়ে যায়, বলেন আজকের পর অবৈধ আনবেন না, তাদের কোনো উপায় নেই, কেউ অবশিষ্ট নেই, তাই তিনি এটি বাড়ির বাইরে নিয়ে গেলেন, এখন গিয়ে স্টোর রুমে রাখেন। একদিন রাতে বন্ধুরা খুব প্রবল বৃষ্টি হয়েছিল এবং হঠাৎ উইলসনের চোখ মেলে, সে বাইরে বৃষ্টি হচ্ছে এমন কাউকে মিস করছে। বউকে না বললেই হয়তো ভিজে যাচ্ছি। স্টোর রুমে যায় এবং হাইজিজে বাড়িতে ভিতরে নিয়ে সঙ্গে আসে এবং এখানে একটি ইন্টারনেট আছে, তাই সম্পর্কে কিছু গবেষণা করে। এটা দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে অধিকাংশ জাপানে পাওয়া গেল এবং
এই প্রথম যাকে দেখে মানুষ বন্ধুত্ব করেছিল। উইলসনের খুব খুশি এবং খুব বিশেষ এই চিনি পেয়ে তিনি কতটা ভাগ্যবান মনে করেন। নির্বাচন করে এসে তার টিভি দেখলাম যায় এবং যখনই সে ভেঙে যায় সে দেখে তিনি যে উইলসন নন, তখন টিভির খবর পেয়েছিলেন। শব্দ আসে এবং যায়, তাই এই দেখুন অর্জন উইলসন সোফায় একসাথে। কিন্তু উইলসন ঘুমিয়ে পড়লেন। তিনি উইলসনের কাছে ক্ষমা চান, যে কারণে সে এখানে নিচে আছে। দাবি ঘুমের বৈশিষ্ট্য অনুরোধ করতে হয়েছে তাকে একদিকের জন্য বাড়িতে থাকতে দেওয়া। আর তার কথা শোনার পর একটা চাহিদা আছে। এখন পরের দিন সকালে আমরা যে উইলসন দেখতে বাইরে হাঁড়ি নিয়ে খেলছে শেখায় কিভাবে বল তুলতে হয়, কিন্তু এতবার শেখানো সত্ত্বেও তিনি শেখাননি। যার পরে উইলসন নিজেই কুকুর হয়ে যায় এবং তাকে বলে কিভাবে বউ তুলতে হয়। কিছুক্ষণ পর তার মেয়ে সেখানে আসতো। হায় ও সে হায় জিওর সাথে খেলা শুরু করে। আর এর মধ্যেই ক্রিকেটেরও সমান, যেটাতে একজন লোক বলে সেই ফালা থামতে চায়, কিন্তু যখন দেখে যে এবং তার মেয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো, সে যা করতে অস্বীকার করে সে সব নিয়েই সে খুশি। সেই ড্রয়িং কেউ এখন মুক্ত হয়েছে। সে চায়নি যে সে এখান থেকে সরে যাক। ফাঁসির মঞ্চ গ্রহণ করে নিজের কাছে রেখেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এরপরে আমরা দেখা যাচ্ছে তার এখন বেশ বড় হওয়া উচিত করা হয় এবং তার বেন্সনের মধ্যে দুজনেই খুব ভালো বোর্ডিং করছিলেন, সর্বদা একসাথে। এবং এটি সকাল চিন উইলসনের সাথে খেলা শুরু করে। কয়েকদিন কেটে যায় আর প্রতিবারই প্রফেসর ডক্টর সকাল সকাল তোমার কলেজে যাওয়া শুরু করার মতো এবং গিয়ারটি লক করুন যাতে প্রতিটি তার যাওয়ার আগে জিনিসটি কোথাও বের হতে না পারে। কিছুক্ষণ পর দেখা গেল হেগের বাড়ি নিজের বাগান থেকে বেরিয়ে আসে এবং রেল স্টেশনে ছুটে যায় জমি ও অধিগ্রহণের ট্রেনে চড়তেন। কিন্তু যখন তারা বাইরে তাকায় সে দেখছে অমুক স্টেশনে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে যায় এবং সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়। নিচে নেমে তার কাছে গিয়ে বলে, তুমি বাড়ি যাও, আমি এখান থেকে কাজে যাই। কিন্তু চীনের কথা শোনে না ও। উইলসন হার্ট তার জেদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, যায় এবং ট্রেন ছাড়তে বাধ্য হয়। এই নিয়ে বাসায় এসে আসতে হবে। উইলসন উত্থান এবং সে সংশোধন এটা করার সময় সে তার দিকে তাকায় এবং এখন বলে, আপনি এখানে কি করছেন? সে বলে সে যে তার কলেজ পড়া উচিত ছিল। কিন্তু সেজন্য আমি প্রশিক্ষণ দেই। আমাকে চলে যেতে হয়েছিল এবং সে আমাকে যেতে বলছিল। আর আরেকটা ট্রেন ধরো, এটা মায়া, খেয়াল রাখো। আমি করব। এরপর দেখা হবে আরও আছে কি না। একসাথে সময় কাটান এবং হাসুন। বিভিন্ন আঙ্গিক থেকে দেখে মজা পাওয়া যায়। এখন সন্ধ্যা এবং উইলসনের ডিনার এবং যত তাড়াতাড়ি এটি এখানে হতে হবে। ট্রেনের আওয়াজ শুনে যে দৌড়ে রেলের দিকে যায়, স্টেশনে পৌঁছায় এবং একটি জায়গায় যেখানে চুপচাপ গিয়ে বসে এবং উইলসনের ওপাশ থেকে যেন অপেক্ষা করতে থাকে। উইলসন ভেতরে আসে, তাকে দেখে খুব খুশি ঘটবে এবং এটি নিয়ে খেলা শুরু করেন। এই মত দেখায় আপনি ধারণা পেত এখন উচিত এবং উইলসনের উভয় একটি অন্যকে ছাড়া বাঁচতে পারে না ইত্যাদি। আজকে আগের দিন, মাস, বছর চলে যায়। ভিলেনের মেয়ে ও বোনের বিয়ে হচ্ছে আর সে এমনই বিষয়টা উপভোগ করতে বসে আছে। এখন একদিন উইলসন তার বন্ধুর সাথে থাকে 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 এখন একদিন উইলসন তার বন্ধুর সাথে থেকে যায়। বলে, আমি যখনই থাকি
আমি যদি বলতে পারি আমি যে কোনো সময় বল ব্যাক আপ নিতে পারি। ভাববেন না এমন ভাববেন না কেন এমন হয়, তাহলে এটাই একটি সাধারণ কুকুরের জাত নয়, কিন্তু এটা বলে ফিরিয়ে আনবে না। কিন্তু দিন যদি সে এটা করে তাহলে বুঝবে সে বিশেষ কেউ। এটা তাই করেছেন শুনে খুশির কারণে। বলে আমি এই জিনিসটা বের করব। এখন দেখুন কেন তিনি তা করবেন না। উইলসন যখন কাজ করতে যাচ্ছিলেন তখন মেয়েটি ইচ্ছাকৃতভাবে দেখানোর চেষ্টা করেছিল দেখানোর চেষ্টা করে তিনি কাজ করতে যাচ্ছেন, যাতে তিনি তাদের অনুসরণ করতে পারেন। সে ফিরে আসে এবং কারোর সাথে একই কাজ করে, স্টেশনে পৌঁছায়, আর যখন জোরে জোরে তিনি আপনাকে বাড়িতে যেতে বলে এবং তারপর তিনি চুপচাপ সে সেখানে থেকে বাসায় চলে যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সে আবার স্টেশনের বাইরে চলে যায়। উইলসন বসে আছে এবং তাকে দেখে খুব খুশি। এখন বন্ধুরা, প্রতিদিন এমন হয়, তাকে ছেড়ে দেওয়ার জন্য চক্রটি চলতে থাকে। আরও ছিল এবং উইলসন ফিরে আসে যখন তিনি কিছু না কিছু বাসায় আসতো। দুজনেই সবসময় একসাথে থাকতেন এবং উইলসন নিজের চেয়ে বেশি চীনে সময় দিতেন। এখন শীত শেষ এবং আইসক্রিম চালু হয়। দিন শেষে বিভাগে আসে এবং শুনে সে অনেক খুব খুশি হয়ে জড়িয়ে ধরে। আমি অনেক কিছু করতে দেখেছি। উইলসন কলেজে যায় এবং প্রতিদিনের মতো একটি দিন যাচ্ছিল। আর সকালের ছানা বললে চল যাই, আমি তাদের সাথে যেতে প্রস্তুত, কিন্তু অস্বীকার করে এবং তার কাছ থেকে পালিয়ে যেতে শুরু করে। এখন উইলসন এটা দেখে বেশ অবাক। হাসির অপেক্ষায় সন্ধ্যায় বরাবর আসে। সে গিয়ে স্টেশনে বসে, কিন্তু আজ সত্যিই সে তার মনিবের সাথে দেখা করবে। মাটিতে নয়, তবে অবশ্যই উপর থেকে দেখা হবে। এবং বন্ধু, এটা এখানে অপেক্ষা করতে করতে তার মৃত্যু হয়। কিন্তু মারা যাওয়ার সময় তিনি তার মাস্টার উইলসনের সাথে দেখা করেছিলেন। সাথে কাটানোর ভালো সময়গুলো মনে পড়ে, যা দেখে কখনোই ভুলতে পারবেন না। এবং এর সাথে আরও জিও এখানে মরে আমি আবার এখানে। আলো যেখান থেকে বর্তমানে কাছে আসা। আমার স্কুলে, অর্থাৎ এই গল্প বলছি সব শিশুর পরে যা ঘটে। এখন স্কুল শেষ হওয়ার পর আমি কাঁদতে শুরু করি। রমণীর বাবা তার আবেদন করতে আসে। এখন বন্ধুরা, যা এই সিনেমার মতো পুরো ঘটনা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এবং অবশেষে আমরা সি এর বাস্তব ছবি আছে, এটি দেখানো হয়েছে এবং এটি বলা হয়েছে যে তিনি 1934 সালের মার্চ মাসে মারা যায়, যা দেখলে আজও মনে হয়। আপনার আর বসের জন্য অপেক্ষা করুন, তাকে কল করুন, তাকে পেয়েছেন। এছাড়াও গল্প এখানে শেষ করলাম। মুভিটি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি